স্বাগত নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহারভুক্ত করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার এস.এম. আমির হামজা নামের এক ব্যক্তি মামলার আবেদন করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলার 40 ফুট এলাকায় ছাত্র জনতা সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বী নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য বা বিভেদ করার কোনো সুযোগ নেই। আইনের অধিকার সবার সমান উল্লেখ করে ধর্ম বা জাতি দিয়ে নিজেদের বিভক্ত না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, এখন বিভেদের সময় নয়, দেশ গড়তে হবে। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে, আইনে বলা আছে? আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, গত 15 বছর ধরে বাহিনীগুলোকে দানবে পরিণত করা হয়েছে। যারা এটি করেছে তাদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দেন তিনি। দুপুরে বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে বাহিনীর চিকিৎসাধীন সদস্যদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, I will take them to international court. তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। চলমান কোনো প্রকল্প বন্ধ করা হবে না জানিয়ে বলেন, এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে। রাজধানীর শেরেবাংলা নগরে সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। গত প্রায় 13.5 বছরের মধ্যে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ বেড়ে দাঁড়ায় 14.1%। এমনকি গত জুন মাসের চেয়েও এটি 3.68% বেশি। সোমবার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। গড় মূল্যস্ফীতি 11.66% বলে জানায় বিবিএস। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাসটিতে মূল্যস্ফীতির এই অবস্থা লক্ষ্য করা যায়।
মূল্যস্ফীতি নিয়ে মঙ্গলবার অর্থ উপদেষ্টা জানান, ভেঙে যাওয়া পণ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার ও ট্রান্সপোর্টে চাঁদাবাজি বন্ধে নজর দিচ্ছে সরকার। এতে স্বস্তি ফেরার আশা সরকারের। মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তার সাথে আমরা বলবো যে এটা ফার্স্ট প্রায়োরিটি। শপথ নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এই মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। কাজ শেষ না হওয়া বিগত সরকারের সময় নেওয়া প্রকল্পগুলো বন্ধ হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। তবে গুরুত্ব বিবেচনা করে অর্থ ছাড় দেবে সরকার। যেগুলো অলরেডি চলছিল, তাই না, আমরা বলেছি এগুলো আমরা বন্ধ করব না। কত কিছু আছে অর্থের সংশ্লেষ কম কিন্তু বেনিফিট অনেক বেশি, আবার কতগুলো আছে অনেক টাকা লাগে কিন্তু সেটা মনুমেন্টের মতো। ওইগুলোর ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করবো আর কি। তবে মানুষের জীবনযাত্রার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার এগুলো বন্ধ হবে না। ব্যাংক সহ আর্থিক খাতে সংস্কারের কাজ শুরু হয়েছে বলেও জানান এই অর্থনীতিবিদ। বিবিএসকে আরও সক্রিয় করতে ও তথ্যে কোনো লুকোচুরি না রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। এই নিয়ে 3 ধাপে প্রধান উপদেষ্টা সহ মোট 17 জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন। দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজমকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সহ 14 জনকে শপথ বাক্য পাঠ করান। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য 3 জন উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় রবিবার শপথ নেন। এরপর আজ ফারুক ই আজম শপথ নিলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার সকাল 10:30টায় জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 4 বিচারপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. এমদাদুল হক। এর আগে সোমবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়। 4 বিচারপতির নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো 6 জনে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউস। এমনকি বাংলাদেশে দেশটির কোনো প্রকার হস্তক্ষেপের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র কারিন জন পিয়ের এ মন্তব্য করেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। রাজনৈতিক এই পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। ভারতের ইকোনমিক টাইমস পত্রিকায় এমন প্রতিবেদন সংক্রান্ত প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র জানায়, শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। খেলার খবর। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে এখন উত্তাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রাঙ্গণ। পরিচালকদের পদত্যাগের দাবিতে বিসিবি কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন সংগঠকরা। সকাল থেকেই বিসিবির মূল ফটকের বাইরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন তৃণমূল পর্যায়ের ক্রিকেটার থেকে শুরু করে দ্বিতীয় ও তৃতীয় বিভাগের বিভিন্ন দলের কর্মকর্তারা। এরই মাঝে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে একটি দল কার্যালয়ের ভেতরে থাকা কর্মকর্তাদের সাথে দেখা করেন। আইসিসি নিয়মের কারণে বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের সবাইকে পরিচালকের পদ থেকে পদত্যাগের আহ্বান জানান তারা।
দর্শক, এই ছিল নিউজ আপডেটে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।